নমস্কার বন্ধুরা, আমি বিশাখা শপিং ম্যাক্স সেন্টার থেকে বলছি পরিতোষ। তো স্ক্রিনের বিষয় নিয়ে কথা বলবো। এই যে স্ক্রিনের বিষয়গুলো বলতে, যারা নতুন ব্যবসা করছে না, তাদের কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হচ্ছে। যে প্রবলেমগুলো যে হচ্ছে সেগুলো কি প্রবলেম সেটা আজকে বলবো, আর কেন হচ্ছে সেটাও আমি আজকে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা ফুল দেখো, দেখলে বুঝতে পারবে যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে। কিছু কিছু টাইমে আমারও হচ্ছে, যেরকম আমার হয়েছে বলে আজকে কিন্তু আমি তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা, যারা ব্যবসা করছো, কিন্তু অবশ্যই নতুন ব্যবসা স্টার্ট করেছো, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। না দেখলে কিন্তু তোমাদের এরকম সমস্যা হলে তোমরা কিন্তু ঠিক করতে পারবে না। তো দেখো কি সমস্যাটা, দেখো এই যে বার্জার লেখা না, এখানে একটা প্রবলেম আছে। এশিয়ান প্রিন্ট, এইগুলো এই একটা প্রবলেম আছে। তো এই দুটো কিন্তু কালার, দেখো এই দুটো কিন্তু কালার আছে। এই যখনই আমি কম্পিউটার থেকে ট্রেসিং পেপারটা বার করছি, মানে কাগজটা বার করছি না, তখনই কিন্তু ওইটা কালারে ছিল, ওইটা সাদা কালার আমাকে করে দিয়েছে। কিন্তু আমি বুঝতে পারিনি, আমি কুইক নিয়ে চলে এসেছি। আসার পরে যখন স্ক্রিনটা তুলছি, আমার কিন্তু দুবার স্ক্রিনটা তোলার পরেও আমার এই সমস্যা দেখা দিয়েছে। যেহেতু এগুলো কালারে ছিল না, আর যখনই এগুলো কালারে ছিল না, তখনই এই যে এশিয়ান প্রিন্ট এই লেখাটা কালারটা আচ্ছা এসেছে। হ্যাঁ, আর এই যে বার্জার, এই দুটো লোগো, এই দুটো কিন্তু লোগো, এই লোগোগুলো যখনই তোমার আসবে না, তখন কিন্তু দোকানদার অবজেকশন দেবে। আর এই লোগোগুলো এমনই একটা, এইগুলো কিন্তু তোমার দেখো, এই যে এশিয়ান পেইন্টসের যে লোগোটা আর এই যে লেখাটা যে আসেনি না, এটার জন্য এই স্ক্রিনটা কিন্তু ভালো, একদম পুরো ক্লিয়ার উঠছে। এই ক্লিয়ার ওঠার পরেও এইরকম যে সমস্যা হয়েছে না, এই সমস্যাগুলো আমি তোমাদের আজকে পুরো ক্লিয়ার করে দেবো। কেন এরকম সমস্যা হচ্ছে আজকে। এই যে লোগোটা উঠেছে, কিন্তু এই যে লেখাটা যখন উঠেনি, তখনই কিন্তু আমাকে বারবার স্প্রে করতে হচ্ছে। এই যে স্প্রে যখন করতে হচ্ছে না, আর তখনই ছোট লেখাগুলো আমার প্রবলেম দেখা দিচ্ছে, মানে উঠে যাচ্ছে, ছোট লেখাগুলো উঠে যাচ্ছে। আর এই যে বার্জার, এই যে একটা লেখা আছে না, এইটা ঠিক আছে, এখানের ভিতরে একটা লোগো আছে, এই যে লেখার ভিতরে, সেটা যখনই আনতে যাচ্ছি, তখনই কিন্তু আমার এই অন্য লেখা উঠে যাচ্ছে, যে কোনো না যে কোনো জায়গায় খুঁত হয়ে যাচ্ছে। তো আজকে আমি বলবো এইটা কেন হচ্ছে আর কিসের জন্য হচ্ছে। এটা যে প্রবলেমটা এই যে হচ্ছে, এইটা তোমরাও কিন্তু যদি তোমাদের হয়, তোমরা কিন্তু সলভ করে নিতে পারবে। তো বন্ধুরা দেখো, আজকে শুধু এই যে স্ক্রিনটার বিষয় না, এই যে ট্রেসিং পেপারটা, এতেও এই সমস্যাটা আছে। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো এশিয়ান পেইন্টসের যে লেখাটা, এটা কিন্তু কালারে ছিল। আর যখনই এটা আমি সাদা কালোতে আমি করতে চাইছি, তখন এই লেখাটা কিন্তু আর কালি উঠেনি, তেমন সামান্য কালি উঠেছে। আর এই যে সামান্য যখন কালি উঠেছে, তখন আমার স্ক্রিনে যখন আসছে না, স্প্রে করছি জল দিয়ে, তখন কিন্তু আমার অন্য লেখা সমস্যা হচ্ছে। তাহলে তোমাদের কি করতে হবে, এই যে বার্জার যে লেখাটা আছে, দেখো ভালো করে দেখো, এই যে বার্জার লেখাটা না, এই যে লেখাটা, এইটাও কিন্তু প্রবলেম। কেন বলছি, এটাও কালারে যখন ছিল, আমি তখন বার করার সাথে সাথে, মানে বার করার সঙ্গে সঙ্গে আমি বললাম যে এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিতে হবে। যখনই করতে চেয়েছে, তখনই কিন্তু ওর যে রঙের যে কালার কম্বিনেশনটা, মানে কত রেজুলেশন কালি হয়, এটার উপরে কিন্তু আর কাজ করবি, যার জন্য আমাকে এই স্ক্রিনটা হ্যারাসমেন্ট পেতে হয়েছে, স্ক্রিনটা কিন্তু বেকার হয়ে গিয়েছে। তারপরে আমি দেখো ফের আমি যখন দুবার আমার এরকম সমস্যা হয়েছে, তখনই কিন্তু আমি নূতন করে আবার ফের বার করে নিয়ে এসেছি। সেটা কি করে নিয়ে এসেছি, তখন আমি কথা বললাম কম্পিউটারে, মানে যে ট্রেসিং পেপার করে দিয়েছে তার সাথে কথা বলার পরে এই যে সমস্যাটা, আমি বললাম যে এটা হবে না, এই লেখাটা তোমাকে চেঞ্জ করে অন্য লেখা করে দিতে হবে। তখনই আমাকে অন্য লেখা করে দিয়েছে। দেখো এশিয়ান পেইন্টসের পুরো একদম অরিজিনাল যে সাদা কালো, সেটা কিন্তু আমাকে করে দিয়েছে, পুরো একদম ব্ল্যাক করে দিয়েছে। দেখো বার্জারটা ব্ল্যাক করে দিয়েছে। এর আগে কিন্তু আমার ছিল কালারে ছিল, আর এই কালারে ছিল বলেই কিন্তু আমাদের এই সমস্যাটা হয়েছিল। তো যদি তোমাদের এরকম সমস্যা হয়, দেখা যাচ্ছে একটা লেখা আসছে না, তোমরা একটু নজর দেবে, একটু নজর দেবে, দিয়ে তোমরা দেখবে যে সমস্যাটা কি হচ্ছে। অনেক সময় স্ক্রিনে না সমস্যার জন্য, এই ধরনের সমস্যার জন্য, ছোট্ট ছোট সমস্যার জন্য কিন্তু তোমাদের এই লেখাগুলো আসে না। আর এই লেখাগুলো যদি বা আসে, তখনই কিন্তু তোমাদের এইরকম
কিছু ছোট ছোট লেখা উঠে যায়। এই ছোট ছোট যে লেখাগুলো উঠে যায় না, তখনই কিন্তু এই ধরনের প্রবলেমে বেশি ওঠে, যে এই লেখাটা আসছে না কেন, এইটাকে আমি আনতে যাচ্ছি, যখন স্প্রে করছি তখন এই ছোট ছোট কিছু কিছু লেখা আমাদের নষ্ট হয়ে যায়। তা এর জন্যে তোমাদের এই ভিডিওটা করা। ভিডিওটা ফুল দেখো, ফুল দেখলে বুঝতে পারবে যে এই যে প্রবলেমটা এটা কিসের জন্য হচ্ছে। আর এই যে কালারে যে এশিয়ান পেইন্টস বার্জার এই যে কোম্পানিগুলোর এই যেগুলো কালারে যখনই এনে সাদা কালো দিয়ে বার করবে তখনই কিন্তু কালার কমে যাচ্ছে। লোগোগুলো সবসময় নজর রাখবে, ওর যে লেখাগুলো আছে না এই লেখাগুলো কিন্তু মানে তখন কিন্তু কালারে আসছে না, মানে সাদা কালারে আসছে না, যদি বা আসে অল্প কালি আসছে, তখনই আমাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো যাই হোক, আমার এরকম সমস্যা দেখা দিয়েছে বলে আমি তোমাদেরকে জানালাম। তোমরাও কিন্তু অবশ্যই কিন্তু এই যে প্রবলেমটা হচ্ছে, এই যে প্রবলেমটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। হ্যাঁ, এই যে প্রবলেমটা আমার যে হলো এইটা কিন্তু তোমাদেরও হতে পারে। আর তোমাদের যখনই হবে তখন কিন্তু তোমরা অবশ্যই চেঞ্জ করবে না, কাগজটা চেঞ্জ করে নেবে। না হলে স্কেচ পেন দিয়ে যে ব্ল্যাক কালার যে স্কেচ যে কালি দিয়ে তোমরা কিন্তু এটা তৈরি করে নিতে পারো। অনেক সময় নূতনটা তৈরি করতে পারে না, যার জন্য যদি মনে হয় অনেক সময় লেখার অল্প অল্প যে কালি হচ্ছে না, সেই কালির জায়গাটা তোমরা কিন্তু একটু স্কেচ পেন দিয়ে ওটা আর একটু ব্ল্যাক করে নেবে, তাহলে তোমাদের স্ক্রিনে আসতে সুবিধা হবে। এবার লাস্ট যে আমি যেটা বলবো, এইটা কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের জানা দরকার, অবশ্যই জানা দরকার। যারা নূতন, অনেক লোকের নূতন কিন্তু তারা কিন্তু করতেই পারছে না, মানে স্ক্রিন তুললেই প্রবলেম হচ্ছে, একটা না একটা সমস্যা দেখা দিচ্ছে, সব সময় একটা না একটা সমস্যা দেখা দিচ্ছে। তো এই যে একটা না একটা সমস্যা কেন দেখা দিচ্ছে আর কিসের জন্য, যদি বা ওঠে তাহলে তারা সেটা জানেই না যে মেন যে একটা স্ক্রিনে কাজ করতে হবে সেটা কিন্তু জানে না। তো সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, স্ক্রিনটাই কিন্তু সব একদম পুরো সুন্দর, সব লেখাটা খুব সুন্দর উঠেছে। প্রবলেমটা তো তোমাদের বললাম যে এশিয়ান পেইন্টস এই লেখাটা উঠেনি বলে স্ক্রিনটা রিজেক্ট হয়ে গেছে, আর বার্জারের কিছু লেখা উঠেনি বলে এটা রিজেক্ট হয়ে গেছে। এইবারে যে সবগুলো উঠেছে না, উঠার পরেও দেখবে লেখার ভিতরে, দেখো এখানে লেখার ভিতরে কিছু কিছু লিক হয়েছে। এই যে লেখার ভিতরে যে এই যে কিছু কিছু লিক হয়েছে না, এই লিকগুলো তোমাদেরকে স্ক্রিনটা তোলার পরে শুকানোর পরে তোমাদের কিন্তু এই লিকগুলো মেরে নিতে হবে। মেরে নেওয়ার পরে তারপরে কাজ করতে হবে, এই লিকগুলো মেরে নেওয়ার পরে কাজ করতে হবে। অনেকেই জানে না লিকগুলো ওইভাবে রয়েছে, তারা তো জানেই না স্ক্রিনের সম্বন্ধে, সেই জন্য ওইভাবে কাজ করছে, তাদের কিন্তু এই লিকগুলো দেখা দিচ্ছে। এই লিকটা কি করে মারতে হবে, তোমরা যে সোনাকট দিয়ে কাজ করছো সেই সোনাকটটা জাস্ট শুরু একটা তুলি হোক বা সরু কোনো একটা জিনিস দিয়ে টাচটা মারতে হবে, টাচটা মেরে নিতে হবে। এটা মেরে নিলে তারপরে কিন্তু তোমাদের স্ক্রিন রেডি হবে, তার আগে কিন্তু রেডি হবে না। এগুলো কিন্তু জানে না নূতন যারা, নূতনদের জন্য কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি করছি বা দেখাচ্ছি বা এইগুলো করছি। তোমরা যদি টাকা দিয়েও শেখো, কোথাও ধরো টাকা দিয়ে যদি শেখো না, তাহলেও কিন্তু এই ধরনের কিছু সমস্যা তোমাদের থেকেই যাবে। আর এই সমস্যাগুলো যখনই থেকে যাবে তখনই তোমরা করতে পারবে না, অধৈর্য হয়ে যাবে। তার জন্যে এই যে ভিডিওটা ফুল দেখো, আমি কি বলতে চেয়েছি সেটা শোনো, শোনার পরে তোমরা বুঝতে পারবে, সেটা করে নেবে, সেই কাজগুলো করে নেবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাবে, লোকের মাঝে শেয়ার করে দেবে, যাতে লোকে শিখতে পারে, কিছু শিখতে পারে। দেখো, ব্যবসার জিনিস এমনই একটা জিনিস, কিছু শেখার একটু ব্যাপার আছে। সেইটা শিখতে গেলে তোমাকে ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখলে তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এটার বিষয়ে এটা হতে পারে, এটার বিষয়ে এটা হতে পারে। এইগুলো তোমাদেরকে একটু সব সময় ফলো করতে হবে। আর আরেকটা লাস্ট, আমার এটা কিন্তু স্ক্রিনের বিষয়ও না, ব্যাগের বিষয় না, আমার শুধু একটাই অনুরোধ থাকবে। তো বন্ধুরা দেখো, অনেকেই কিন্তু ভিডিও ডাউনলোড করে নিচ্ছে। ফার্স্ট টাইম যদি ভিডিও ডাউনলোড করে নাও, নিয়ে যদি তোমরা দেখো, তাহলে তো এটা তো আমার তো চ্যানেলটার ক্ষতি হবে না। তাই জন্যই আমি বলবো বন্ধুরা, ভিডিওটা ডাউনলোড করবে না, একবার আগে দেখো, ফুল দেখো, দেখার পরে তারপরে ডাউনলোড করে নেবে। দেখো, অনেকেই আমার কাছে আমি যে সমস্যাটা নিয়ে কথা বলে দিই সেইটা নিয়ে আবার ফের আমার কাছে ফোন করে, কিন্তু সেই ফোনের রিপ্লাই আমি দিই। আর আজকে যদি সেই ফোনের রিপ্লাই দিই আমি, তাহলে তোমরা ডাউনলোড করে নেবে কেন? আমি তো তোমাদের রিপ্লাই দেবো না। তো আমি চিন্তা করছি, যেহেতু ভিডিওগুলো ডাউনলোড করে নিচ্ছ, ডাউনলোড করে নেওয়ার পরে সেই ভিডিওগুলো দেখছো, তাতে আমার ফায়দা কি হচ্ছে? আমি তো কোনো রকম এতে তো আমার ফায়দা আসছে না, না? তার জন্য আমি বলছি বন্ধুরা, ভিডিওটা ফুল দেখবে, দেখে আগে ফুল দেখার পরে তারপরে ডাউনলোড করবে, আর না হলে ডাউনলোড করে রাখবে না। ডাউনলোড করে রাখলে আমার চ্যানেলটার অসুবিধা হচ্ছে।
ভিউজ কমে যাচ্ছে, রিচ কমে যাচ্ছে, সব কিছু কমে যাবে। কিন্তু বন্ধুরা ভিডিও কিন্তু আর করতে পারবো না তাহলে, তোমরা যদি হেল্প না করো। তোমাদের ভালোবাসা হেল্প প্রয়োজন আছে, খুবই প্রয়োজন আছে বন্ধুরা। এটাই ছিল ভিডিওটা ফুল দেখো, দেখলে বুঝতে পারবে। ভিডিওটা একদম বেশি বেশি করে দেখবে।